नमस्कार बंधुरा सबाई केमन आছেন। आजके हलो शनिवार तो सकाल बेलाय चले आसलाम आपनादेर सामने। तो बनानी इनसाइड आउटेर आजकेर एकटा चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। तो पुजो आमी शुरू करे दिलाम जेहेतु आजके आमार बाड़ीते आमार चलन्तिका ग्रुपेर फैमिलिरा सबाई आसबे। आमी आजके ओদের आमंत्रित करेছিলাম যে আজকে তোমরা সবাই চলে আসো, একটু আড্ডাও হবে, খাওয়া দাওয়া হবে আর কিছুটা টাইম স্পেন্ডও করা যাবে। তাই জন্য সবাই রাজি হয়ে গেছে। তাই সকাল সকালই সবাই চলে আসছে আজকে আমার বাড়িতে। তো বাড়িতে আসার আগে আমি আমার পুজো বাচ্চাগুলো সমস্ত সেরে নিতে চাই, কারণ তারা আসার পর কাজকর্মটা একটু করতে তখন মন চাইবে না, মনে হয় যেন বসে তাদের সাথে একটু গল্প করি। যাই হোক, আমি আমার পুজো শুরু করে দিয়েছি। আর একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আমার সমস্ত নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন তোমাদের সামনে চলে যাবে। তো আমার পুজো আমি এখানে সমাপ্ত করে তারপরে আমি আমার রান্নাঘরে চলে যাব। কিছু কাজ বাকিও আছে, সেগুলো করে তাদের জন্য ওয়েট করব। সবাই মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে আমার বাড়ি চলে আসবে বলেছে, কারণ সকালের আমি বলেছি আসবে যখন তখন সকালে সবাই আমার বাড়িতে ব্রেকফাস্টটা করো। তাই ভীষণ আজকে মনে আনন্দ, তাই খুশি খুশিতে অনেক সকালে আজ আমি ঘুম থেকে উঠে পড়েছি। সমস্ত কাজ আমার কমপ্লিট, পুজো সেরে এবার অন্যান্য কাজে আমি যাব। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, দেখি কি আমি রেডি করেছি আপনাদেরও দেখাই। তো আজকে ভাবলাম একটুখানি চিকেনের ঝোল করা হবে বেশ পাতলা করে, আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে, তো চিংড়ির মালাইকারি করা হবে। আর যেহেতু সকালবেলা ওরা চলে আসবে বলে আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি, ময়দা মেখে লুচি নেচিও পর্যন্ত রেডি করে ফেলেছি। আর এদিকে পেঁয়াজ, শসা, আলু, টমেটো সমস্ত রেখেছি, যদি একটু এক্সট্রা বেশি কিছু লাগে। আর তো মানে রসুন আদা সমস্ত পেঁয়াজও কাটা হয়ে গেছে। এই টাইম হলো তোর আসার? এই এখন টাইম আসছে ওই সাইডটাতে রেখে দে সব। আয় চলে ভিতরে, এই আসছে মা আনতে গেছে, এখানে রাখ। চলে 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 হ্যাঁ দেখ তো, এই আসছে রাস্তায় গেছে আনতে। বস বস বসে পড়। এসেছে মামা, ইয়ে এসছে সোনালিদি। ওই যে সেটা রাখো, হ্যাঁ রাখো। তো ইয়ে চিনি ওখানেই রয়েছে আনতে। একসাথে হ্যাঁ সোনা দিয়ে এসছে। কি খাবে বলেছে স্পেশাল, সেটা বানাচ্ছে। স্পেশাল জল দরকার, এই যে বোতলে দেবো না গ্লাসে, ও মিক্সি হ্যাঁ ওটা ইয়ে হয়ে যাচ্ছে। তো অলরেডি সোনালিদি, রুমেলাদি, আমাদের বড় মামা, আমার ভাই বিশু চলে এসেছে। এখন বাকি রয়েছে আমাদের ছোট মামা আর রঞ্জনাদি, তাহলে ফুলফিল হয়ে যাবে। এটা আমার বাড়ির জন্য। মামা নরমাল হও। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ছোট মামা চলে এসেছে। আমাদের এই গ্রুপটা অ্যাকচুয়াল বলতে ছোট মামা আর বড় মামা এত জমিয়ে রাখেন, এত হাসি খুশি সবাই, ভীষণ আমাদের ভালো লাগে এই গ্রুপটা। আর অ্যাকচুয়াল আমাদের ছোট মামার একটু শরীরটা খারাপ চলছে, তো ছোট মামা আমাকে আগে থেকেই বলেছিল, বনি আজ আমি না ভাত ঠাত কিচ্ছু খাবো না, আমার জন্য না একটু চিড়ের হালুয়া বানিয়ে রাখবে, তাহলেই সেটাই আমার চলবে। তা আমি একটু ভেজিটেবল দিয়ে হালুয়াটা বানিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। আর অ্যাকচুয়াল আমাদের একটুখানি মানে এই মার্চ মাসে আমরা একটু দার্জিলিং ঘুরতে যাব আমাদের এই ছোট্ট গ্রুপটা মিলে। তাই জন্য আমরা আজকে ডিসিশনই নিয়েছিলাম যে আজকে আমার বাড়িতে সবাই মিট হয়ে প্রোগ্রামটা ফিক্সড করব, কবে কোন ডেটে কোথায় থাকবো না থাকবো ইত্যাদি ইত্যাদি। তাই সবাই লেখালেখি শুরু করে দিয়েছে। আর আমরা ভীষণ আনন্দ আর এনজয় করছি। আর শোনার আমাদের রঞ্জনাদির জন্য ওয়েট চলছে।
গুজরাটি গুজরাটি গন্ধ না আমার ভালোবাসে। কি এনেছো? ধোকলা নিয়ে এসছো? বাবা খাওয়ার জন্য ওয়েট। খুব খিদা পেয়েছে, আর থাকতে পারছি না। সকাল থেকে এসেছি, এখনো পর্যন্ত কিচ্ছু খেতে দেয়নি, নিমন্ত্রণ করেছে। কি দিয়েছে? 5 পিস লুচি আর এতটা আলু ভাজা, ব্যাস। এখন বাজে। একটা মিষ্টি খেয়েছিস, 5টা কুল খেয়েছিস। মিষ্টি খাইনি, মিষ্টি খাইনি। তুই মিষ্টি খেয়েছিস আমি দেখেছি। মিথ্যে মিথ্যে। আমি না বলবো না মিষ্টি খেয়েছি, কিন্তু খেয়েছি ওটা বলবো না। কিছু বলো সোনাদি, খিদে পেয়েছে সোনাদি? তুমি তো খাবে তো, মাংস খাবে তো? হ্যাঁ ভালো দিদি আমার। হ্যাঁ রুমিদি, আমাদের রুমিদি সমস্ত রান্না বান্না করছেন। ওই যে আমাদের রুমিদি, উনি সমস্ত রান্না বান্না একদম কি বলে এক্সপার্ট। মামা মামা তুমি কি খাচ্ছ? যা চিড়ের পোহা। বলো রঞ্জনা দি। হ্যাঁ হ্যাঁ ঠিক বললাম না? একদম ঠিক বলছো। মামা কেমন আছে রান্না? আচ্ছা খেয়ে নাও, ঠিক আছে খেয়ে নাও। এখনো মাংস আসেনি, মামার মাংস এসে গেছে। দাও। এটা কার? এটা তোর। না তুমি দেন, আমি এত খাবো না মাংস। অনেক মাংস, 4-5 পিস আছে। 4 পিস রয়েছে। না না না, 2 পিস। তো আজকে আমার লাঞ্চের মেনু ছিল চিকেন আর চিংড়ির মালাইকারি, বেগুন ভাজা, ভেজ ডাল রান্না করা হয়েছিল। তো দিয়ে দেওয়া হয়েছে ছেলেদের, আগে দিয়ে দিয়েছিলাম খেতে। আর খাওয়া দাওয়ার পর আমরা একটু লেডিসরা পরেই বসবো একসাথে। আর আজকে আমি নিরামিষ খাবো, তো সেই জন্য আমি একটু দেরিতেই বসতে চাইছি। আর একটা আজকে বড় কাণ্ড করেছি, যেটা শুনে হাসবো সবাই। আমি করে ফেলেছি কি, আজকে রাইস কুকারে রাইস তো বসিয়ে দিয়েছি, আমি ভেবেছি মনে অন হয়ে গেছে, আর অন করিনি। বাস ভাত হতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য সবাইকে একটু খেতে দিতেও আজ আমার দেরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন সবাই খুব খুশি, আনন্দ, তাদের সাথে আমরাও খুব আনন্দিত। তো এবার আমি রঞ্জনার দিকে, রুমিলার দিকে আর সোনালির দিকে খেতে দিয়ে দিয়েছি। সমস্ত সবাইকে দিয়ে টিয়ে নিয়ে তারপরে আমি লাস্টে বসবো। যেহেতু আজকে আমি ডাল আর একটু বেগুন ভাজা দিয়ে, না বেগুন তো আমি খাবো না, যেহেতু বেগুনিতে আমার একটু অ্যালার্জির প্রবলেম হয়। তো আমার একটু সাদা আলুর তরকারি ছিল, তাই ভাবলাম সেটা দিয়েই আজকে আমি খাবারটা সেরে ফেলবো। আর সেই জন্য এদের সমস্ত দিয়ে নিয়েই বসবো, কারণ হাত টাত ধুয়ে দিয়ে বসতে হবে। যেহেতু আজকে এখানে ননভেজ হয়েছে আর আজকে আমি একটু নিরামিষ খাবো, সেই জন্য ওদের দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এইবারে আমি বসলাম। আর আমাদের বড় মামা ভীষণভাবে মজা করছিলেন। আর সত্যি কথা বলতে আজকের দিনটা দারুণ স্পেন্ড হচ্ছিল। আর জল খাবো কি, বড় মামার কথা শুনে এত হাসি পাচ্ছিল, দারুণ মজা করতে পারেন। মানে গ্রুপটা বললাম না, আমাদের সবাই মিলে মানে একদম জমিয়ে রেখেছে। সব থেকে বেশি জমান আমাদের ছোট মামা আর আমাদের বড় মামা, ভীষণ ভালো লাগে। তো আজকে তো এই মেনু খাওয়া হলো। এবারে আমাদের হোটেলও মোটামুটি ঠিক হয়ে গেছে। অনেকে কল করে হোটেল বলুন বা যেখানে থেকে আমরা মানে নেমে দার্জিলিংয়ে আগে যাব বা অন্য কোথাও যাবো, সেগুলি মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। পরে আবার হবে, তো গল্প টল্প করা হচ্ছে খাওয়ার পর। খুব সুন্দরও লাগছে বেশ। এরপরে ওরা আমাদের ছোটো মামা আগে চলে গেছেন 5টার সময়, সবাই বাড়ি ফিরছেন। তো এখন প্রায় এই 6:30 কি পড়ে 7টা, অনেকক্ষণ বসলেন। তা লাস্টে এরা চা টা খাইয়ে দিলাম, দিয়ে টিয়ে নিয়ে এইবারে সবাই সবার বাড়ি চলে যাবে। ছোটো মামা আগে চলে গেছেন এই জন্যই যে ওনার বাড়িতে কেউ গেস্ট এসছেন, তাই জন্য ওনাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। এবার লাস্টে এনারা যাচ্ছেন। তো ছোটো মামা চা খেয়ে আগে বেরিয়ে গেছিলো, এরা চাটা খেয়ে এবার নিচে যাচ্ছি আমি এদের একটু পৌঁছে দিয়ে আসি। সত্যি কথা বলতে সারাটা দিন এত ভালো কাটলো, এই যে এখন চলে যাবে, বাস একটু মনটা তো একটু খারাপ লাগেই। এতক্ষণ হইচই হল্লা করে বেশ টাইমটা চলে গেল। আর এবার চলে গেলে বাস আবার যেমন তেমন একাই ঘরের মধ্যে চুপচাপ নিজের জায়গায় নিজে বসে থাকো, নিজের কাজ করো। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। আর একটা সাবস্ক্রাইব আর কমেন্টের আশায় বসে থাকি, যে কমেন্ট আসলে না মনটা ভীষণ ভালো লাগে, যে কিছু তো অন্তত আমার কমেন্ট এসছে আমার ভিডিও থেকে। আর একটু
একটু সহযোগিতা করবেন, যাতে আপনাদের সাথেই আমিও ইউটিউবের চ্যানেলে একটু জায়গা যেন করে নিতে পারি। আর এখানেই রাখলাম, চলো গুড নাইট, টাটা। আবার কাল চলে আসবো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে।